তুমি বাহির থেকে নিজেকে যতই শক্ত প্রমাণ করার চেষ্টা করো না কেন, ভিতর থেকে একটু না একটু দুর্বল থাকবেই। সেই দুর্বলতাটুকু তোমাকে দিন শেষে একটু হলেও ভেঙে গুঁড়িয়ে দেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আশা করি খুব খুব ভালো লাগবে। সকালে উঠে আমি সবকিছু গুছিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সোজা রান্নাঘরে আজকে চলে গেছিলাম। সকাল সকাল আলু দিয়ে মুরগির মাংস আর টমেটোর টক রান্না করছি। এটা আমি আজকে খুব তাড়াতাড়ি রান্না করে একটু পাঠাবো। আজকে আমি আর আলাদা করে কিছুই রান্না করব না, এটা দিয়ে রাত্রি কমপ্লিট করে নেব। আমার মাঝে মাঝে মনে হয় আমি রান্না বান্না আর কিছুই করব না, আমার জন্য কেউ যদি রান্না করে একটু পাঠাই দিত তাহলে খুব ভালো হতো। মাঝে মধ্যে এমন অলসতা এসে ভর করে, আর কিছুই করতে ইচ্ছে করে না। তারপরে সকালে রান্না বান্না সবকিছু কমপ্লিট করে আমি পাঠিয়ে দিয়েছিলাম সব গুছিয়ে। এরপর আমি আমার আদার্স কাজগুলো করছি, কিন্তু আমি আর ব্লগ করিনি, কারণ আমি ব্লগ তো সেইভাবে করি না কন্টিনিউ। এই কারণে আমি আর বাকিটা করিনি। তারপরে সন্ধ্যায় আমার ইফতারির জন্য আজকে আমি আর ইফতারি কিছুই করিনি। আমার ননদ আমার জন্য ইফতারি পাঠিয়েছিল সব কিছু, সেইগুলো আমি আস্তে আস্তে করে সব ট্রেতে গুছিয়ে নিচ্ছিলাম। আর ভাবলাম এখন একটু ভিডিও করি, কারণ ভিডিও তো সবসময় করা হয় না। ইফতারি আজকে অনেক কিছু পাঠিয়েছিল। এখানে ছিল বেগুনি, তারপরে পেঁয়াজু, আপেল, তারপরে শসা, আর আরও অনেক কিছু যেটা আমি বলতে পারছি না। সাথে গরুর মাংস দিয়ে খিচুড়ি ছিল, আর মিষ্টিও ছিল, আর শরবত তো ছিলই, সেটা আমি বাসায় করে নিয়েছিলাম। আমার ইফতারিতে এত কিছু খাইতে একদমই পছন্দ না, আর বিশেষ করে ভাজা তো নাই। আমার হালকা একটু খেজুর আর ওর সাথে অল্প একটু ফল বা ফ্রাই এগুলো হলে এনাফ। তবে হ্যাঁ, সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেক আইটেম দিয়ে গুছিয়ে পরিবেশন করতে আমার অনেক ভালো লাগে। আমার আজকের ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।